হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ছিল রথযাত্রা, যেই কারণে সকাল সকাল উঠে কিন্তু সব কিছু আমি গুছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু একটা কাপড়ও পেতে দিলাম। সবার প্রথমে কিন্তু প্রভু জগন্নাথকে জামাটাকে ছাড়িয়ে খুব সুন্দরভাবে একটুখানি মুছিয়ে দিচ্ছি, কারণ এই কদিন জ্বর ছিল ঠাকুরের, তো সেহেতু একটু মাসি বাড়ি যাবে, একটু সাজগোজ না করালে কীরকম লাগে, তার জন্য একটু সাজগোজ করিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ঠাকুরের জন্য আমি কালকে গিয়ে গতকাল গেছিলাম বাজারে, সেখান থেকে কিন্তু আমি ঠাকুরের জন্য সবার জন্য জামা এনেছি। দেখো জামাগুলো প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে জামার কালারগুলো। আর তোমাদের কার কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এই দেখো প্রভু জগন্নাথ ও বলরাম সুভদ্রা কত সুন্দর দেখতে লাগছে। আমি আর কিন্তু এই পাগড়িগুলো নিজে নিজে হাতে বানিয়েছি, খুব ভালো লেগেছে আমার এই জিনিসগুলো করতে। আর কেমন লাগছে জগন্নাথকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই কিন্তু কমেন্টে জয় জগন্নাথ বলতে একদমই ভুলবে না। তো আমি সব ঠাকুরের থালাগুলোকেও রেডি করছি। আর আজকে কিন্তু আমরা ভোর 5টার সময় উঠে পড়েছি, কারণ যেহেতু সকাল থেকে ভোগ রান্না রয়েছে, আরও প্রচুর কাজ থাকে একটা পুজো করতে গেলে, সেহেতু সকাল সকাল না উঠলে কোনো মতেই সম্ভব না। আর বাড়ির সামনে দিয়ে রজনীগন্ধার মালাও যাচ্ছিলো, সেখান থেকে কিন্তু মা ফুলও কিনে নিয়েছে, ফুলের মালা। আর কত সুন্দর লাগছে দেখো জাস্ট ঠাকুরগুলোকে, ঠাকুর তো এমনিই সুন্দর, তারপরে যদি পড়েছে রজনীগন্ধার মালা আরও ভালো লাগছে দেখতে। আর পাগড়িগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম। গতকাল যখন বাজারে গেছিলাম আমি খুঁজেছিলাম অনেক, কিন্তু সেরকম মাথার মাপে হয়নি, আর পছন্দও খুব একটা হয়নি, এর জন্য নিজের হাতে আমি বানিয়েছি। আর এই সব কাজ কিন্তু আমি নিজের হাতে করি, এগুলো জাস্ট আমি শিখেছি বা একটা পেশাও এগুলোও না, আমি জাস্ট এগুলো শখে করি, আমার ঠাকুরকে পরাবো, আমার খুব ভালো লাগবে, এগুলো কিন্তু এই কারণে করে থাকি। আর আমি কিন্তু এবারে কিন্তু চন্দন বেটে খুব সুন্দর করে সব ঠাকুরকে কিন্তু পরিয়ে দিয়েছি। আজকে যেহেতু তারপরে ছিল বৃহস্পতিবার, একটু আরও দেরি হয় পুজো করতে, এমনি আজকে রথযাত্রা একটা খুব সুন্দর তিথি রয়েছে, সেই কারণে কিন্তু একটু ভালো করে পুজো না দিলে কেমন লাগে। আর আজকে কিন্তু জগন্নাথ যাবে 9 দিনের জন্য মাসির বাড়ি, তো সেই কারণে কিন্তু সকাল থেকেই এত প্রস্তুতি চলছে। আর মা কিন্তু ইতিমধ্যেই সব কিন্তু ভোগ রান্না করে নিয়ে চলে এসছে। আর আমি এদিকে সব ঠাকুরের থালায় গ্লাসে জল দিচ্ছিলাম। আসলে ঠাকুরের সব যত তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় না, একটা নিশ্চিন্ত, তো সকাল সকাল পুজোটা হয়ে গেলে আর চাপ থাকে না বেলার দিকে। তো এরপরে কিন্তু আমরা বিকেলের দিকে একটু মেলাতেও গেছিলাম, সেটার ভিডিও আসবে একটু পরে। তো আমি সব ঠাকুরের প্রসাদী থালাগুলোতে ফুল দিয়েছিলাম, ফুল তুলসী পাতা সবগুলোর মধ্যে আমি দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এগুলো কিন্তু আমাদের গাছের ভিডিও, তোমরা যদি দেখতে চাও আমাদের ছাদ বাগানের কিছু ফুল গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একদিনকে। আর যেহেতু জগন্নাথের খুব প্রিয় একটা খাবার চিনি কলা, যার জন্য আমি চিনি কলাটাকেও আর কি দিয়েছি। তো দেখতে পাচ্ছ মা কিন্তু সকাল থেকে প্রচুর কাজ করেছে, তারপরে এখানে এসে ফলও বানিয়েছিল। তো এখানে অনেক ধরনের ফল দেওয়া হয়েছিল, খেজুর, তারপরে মৌসাম্বি, লেবু, তারপরে গিয়ে কলা, আরও অনেক কিছু দিয়ে পুজোটা করা হয়েছিল। যেটুকুনি সামর্থ্য হয়েছে আমাদের সেটুকুনি আমরা দিয়ে চেষ্টা করেছি যতটা আর কি দেওয়া যায়। আর গত বড় কিন্তু আমাদের বাড়িতে এই রথযাত্রা হয়েছিল, আর এবছর সেকেন্ড টাইম আমাদের বাড়িতে রথযাত্রা হচ্ছে। মা কিন্তু সকাল থেকে উঠে প্রচুর কাজ করে নিয়েছে, দেখো কত ভোগ বানিয়েছে, আমি তো তাই দেখছিলাম। আর এখানে মা শিব ঠাকুরকে স্নান করাচ্ছিল, তো আজকে একটু দুধ নেওয়া হয়েছিল, তাই ভাবলাম চলো পঞ্চামৃত দিয়ে স্নান করে নিই। আর মা কিন্তু অনেক কিছুই রান্না করেছিল, যেমন ধরো পোলাও, পায়েস, মালপোয়া, আলুর দম, লুচি, তারপরে গিয়ে 5 রকমের ভাজা, আরও অনেক কিছুই করেছিল। তো এখানে এই দেখো ঠাকুরকে কিন্তু খুব সুন্দরভাবে স্নান করাচ্ছে। আর মা কিন্তু পুজোটা করেছিল, কারণ আমি বললাম যে তুমি পুজোটা করো ভালো হবে বেশি, তার জন্য মা পুজোটা করেছিল। আমি কিন্তু এই ভিডিওগুলো করছিলাম আর পুজো দেখছিলাম, আমার কিন্তু খুব ভালো লাগে এরকম পুজো দেখতে। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই জানাবে। আর আমাদের বাড়ির পুজোটা কেমন হয়েছে আমার অবশ্যই জানাবে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার পুজো করে নিচ্ছিল। আর এইবারের আমাদের রথ কিন্তু 3 তলার রথ কেনা হয়েছে একটা, সেই রথটাকেও পুজো করে নেওয়া হলো। আর এখানে কিন্তু মা সব ঠাকুরকে আরতি করছে, খুব সুন্দরভাবে আরতি হয়েছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কমেন্টে কিন্তু তোমরা জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবে না। আর মা কিন্তু খুব সুন্দরভাবে আরতি করছে, দেখো তোমরা হাওয়া দিচ্ছে, কত সুন্দরভাবে করেছে। আর আজকে কিন্তু জগন্নাথের পুরীতে খুব সুন্দরভাবে মহা ধুমধামভাবে এই রথযাত্রাটাকে উদযাপন করা হয়। তো দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরগুলোকে কতটা সুন্দর লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।